হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকর্ণা আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। এটা ছিল শনিবার, আর সেই দিনকে না আমাদের একটুখানি বাজার যাওয়ার প্রোগ্রাম ছিল, মানে জুতো কিনতে যাওয়ার প্রোগ্রাম ছিল এই খাওয়া দাওয়ার পরে দুপুরবেলাতে। আর তারপরে একটুখানি যদি মানে সম্ভব হয় তাহলে কিছু ঠাকুর দেখে ফেরার প্ল্যানিং ছিল। তো যেহেতু রাত্রেবেলায় বাইরে খাওয়ার প্ল্যানিং, মানে ঠাকুর দেখতে গেলে বাইরে তো খাওয়া দাওয়াই হবে, বাড়ি এসে তো আর খাওয়া দাওয়া হবে না, অনেক রাত্রি হয়ে যাবে। তো সেই কারণে ভেবেছিলাম যে সকালে একটু, সবাই বলেছিল যে সকালে একটু হালকা খাবারই খাওয়া হবে। তো সেই জন্য বাজার থেকে ঝিঙে এনেছিল, আর বড় দুটো ঝিঙে এনেছিল। তো সেই ঝিঙে দুটোই আজকে পোস্ত করা হচ্ছে সকালে। ঝিঙে পোস্তটা খুব কম তেল মশলায় হয়ে যায়, আর খুব খেতে এখন আমার খুব ভালো লাগে, মানে বেশ ভালো লাগে। তো মানে কুচি যে ঝিঙ্গেগুলো, সেই ঝিঙ্গেগুলো আর কি। তো তারপরে খাওয়া দাওয়ার পর এখানে পর্দাগুলো কেচেছিলাম, এই পুজোর জন্য পর্দাগুলো খুলে রেখেছিলাম, তো সেই জন্য পর্দাগুলো লাগিয়ে নিচ্ছিলাম এখানে। আর এই রিংগুলো লাগাতে লাগাতে না আমার নখগুলো ভেঙে চলে যায়, এত শক্ত হয়ে বসে থাকে। আর আমি না সব খুলে একসাথে করে দিয়েছি, তো মিশে গেছে আর কি। একদিকের রিংটা তো আলাদা থাকে আর একদিকের রিংটা আলাদা থাকে, তো সেইটা মানে আলাদা করতে করতে না পাগল হয়ে গেলাম। তো তারপরে এখানে সন্ধেবেলায় রেডি হয়ে গেছিলো, মেয়েও রেডি হয়ে গেছিলো আর আমিও রেডি হয়ে গেছিলাম। তো মেয়ে নতুন জামা পরেছিল, আমিও একটা নতুন ড্রেস পরে নিয়েছিলাম অনেক দিন আগেকার। তো বড় একটা নতুন ড্রেসই পরেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যখন ড্রেস পরে রেডি হলাম সন্ধ্যা হয়ে গেছিলো, আর তখন দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। তো সবারই মনটা খারাপ হয়ে গেল, মেয়ে তো মানে মন খারাপ করে ঘুমিয়েই গেল। তো ওকে ওর বাবা বলেছিল একটুখানি ঘুমিয়ে নে, তারপর তুলে নিয়ে যদি বৃষ্টি থেমে যায় তাহলে আমরা বাইরে বেরোবো। তো সেই মতো আর কি ঘুমিয়েও গেছিলো। তো বসে বসে অনেকক্ষণ তো হয়ে গেল, তো বেশ কিছু একটু চটপটা খেতে ইচ্ছে করছিলো, আর খিদেও পেয়ে গেছিলো। তো তাই জন্য একটুখানি ওই কর্নফ্লেক্সের চাট বানিয়ে নিলাম। তো তারপরেই বেরিয়ে গেলাম রাত্রেবেলাতে ঠাকুর দেখতে। আর তখন আর দুটো দোকানে যাওয়ার মতো প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছিলো, সেটা পরের দিন যাওয়ার কথা ঠিক হয়েছিল। তো আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। তো সামনেই ছিল শ্রীভূমি, তো শ্রীভূমিতেই প্রথম গেছিলাম। আর ওখানে গিয়েই মেয়েকে প্রথমেই একটা বাঁশি কিনে দিল। বাবার যে কি পছন্দ এই বাঁশিটা, সেটা আমাকেও কিনে দেবে বলেছিল, তো আমি আপত্তি করাতে শুধু মেয়েকেই কিনে দিয়েছে। আর মেয়ে তো বাজাচ্ছে সাথে সাথে বাবাও মাঝে মাঝে বাজিয়ে দিচ্ছে, আর মেয়ে আমাকেও চান্স দিচ্ছিল মাঝে মাঝে বাজানোর জন্য। তো এই মেলার মধ্যে ভিড়ের মধ্যে ভ্যাপুটা বাজাতে বেশ ভালোই লাগে, কিন্তু ঘরে যখন একা থাকে তখন কানের মাথা খেয়ে ফেলে। তো যাই হোক, অবশেষে অনেক লাইন পেরিয়ে, যদিও বেশি লাইন ছিল না, মানে এই জায়গায় এত ভিড় হয় তা সেই তুলনায় লাইনটা কমই ছিল। তো তারপরে দেখা পেলাম প্যান্ডেলের, আর প্যান্ডেলে ঢোকা মাত্রই তো শুরু হয়ে যায় যে তা এগিয়ে চলুন এগিয়ে চলুন, বাঁশি বাজতে থাকে, দাঁড়াবেন না এগুলো তো চলতেই থাকে। তো এখানের প্যান্ডেলটা ভালোই করেছিল, তিরুপতি মন্দির করেছিল, তো বেশ ভালোই লাগছিল চারিদিকটা। কিন্তু মানে মন্দিরের তুলনায় ঠাকুরের যে মূর্তিটা সিমিলারিটি কিছু ছিল না। তো ঠাকুরের মূর্তিটা এমনি অসাধারণ ছিল, মাথার মুকুটগুলো খুব সুন্দর লাগছিল, একদম গ্লো করছিল। জানি না ওর মধ্যে কিছু বসানো ছিল কিনা, কিন্তু ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর ছিল। আর শুধু কি মানে প্যান্ডেলের থিম অনুযায়ী ঠাকুরটা হলে বেশি ভালো হতো আমার মনে হলো। তো বাইরে এই পোর্শনটায় অনেক লাইট লাগানো থাকে, আর এই জায়গাটায় না মানে খুব সুন্দর ছবি ওঠে, তাই জন্য আমরা একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম। তারপরে চলে গেছিলাম খেতে। তো একটা প্যান্ডেল দেখার পরই খেতে চলে গেছিলাম। তো এই দোকানটা মনে হচ্ছে এই পুজো উপলক্ষেই একটা খুলেছে, কোনো একটা জায়গা পড়েছিল, তো সেই জায়গাতেই আর কি বড় মতো একটা খাওয়ার টেবিল পেতে দিয়েছে। এখানে ঢুকেই দেখলাম সবাই মোগলাই খাচ্ছে, তো দেখে আমাদেরও মোগলাই খেতে ইচ্ছে করলো। তো এখানে মোগলাই খাওয়ার পর তারপরে আবার একটা প্যান্ডেলে গেলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা হচ্ছে হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব। তো এটা এখনও আর কি প্যান্ডেল ওপেন হয়নি, তো সেই কারণে দূর থেকেই দেখে চলে আসতে হলো। তো যাই হোক, এখানে দূর থেকে দেখে তো বেশ ভালোই লাগছিল ভেতরে প্যান্ডেলটা, আর মনেই হচ্ছিল যে ঠাকুরটাও বেশ ভালোই হয়েছে। তো চলুন তাহলে আজকের গল্পটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো চলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই, টাটা।